হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক চার্জেই ২ থেকে ৩ দিন চলতে পারে ইজি ভ্যান কিংবা রিক্সা। তো শুনতে একটু অবাক হলেও এটাই সত্য। কারণ এই যে ব্যাটারি সম্পর্কে সবাই হয়তো জানে না এই ব্যাটারিগুলোর কত ক্ষমতা। এখনকার সময় লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাচ্ছে অনেক কিছু। শুধু রিক্সা, ভ্যান এগুলো তো খুব মামুলি ব্যাপার, ছোটোখাটো ব্যাপার। অনেক বড় বড় জিনিস কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে চালানো সম্ভব। এটা অনেক টেকনিশিয়ানরা কিংবা ছোটোখাটো যারা ইজি ভ্যান, রিক্সা যারা সার্ভিসিং করে এরা হয়তো জানে না। তো লিথিয়াম ব্যাটারি কিন্তু খুব পাওয়ারফুল একটা ব্যাটারি। যারা এই ব্যাটারি সম্পর্কে জানে তারা কিন্তু বোঝে। এর একটা ব্যাটারি যখন আপনি দুটো তার দিয়ে যখন আপনি শর্ট দিবেন তখন দেখবেন যে এর ফায়ারিং সিস্টেমটা কত স্ট্রং, খুবই স্ট্রং। তো একটা 3.7 ভোল্টের যে ফায়ারিংটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত এম্পিয়ার একটা ব্যাটারিতে থাকতে পারে। হ্যাঁ, এইগুলো আছে সেই ব্যাটারি। তো এই ব্যাটারির কথা আমি পরে বলছি, আমি এটি নিয়ে কথা বলছি। আপনি যদি একটা রিক্সা, ভ্যানে যদি আপনি ২ থেকে ৩ দিন চালাতে যান তাহলে কিন্তু কি করতে হবে সেটা আমি একটু পরে বলি। এই ব্যাটারিটার সুবিধা বলবো এবং আপনাদের যে ব্যাটারিগুলো লাগানো আছে বড় বড় 4টে ব্যাটারি, ওই ব্যাটারির অসুবিধাটা কোথায়। অবশ্যই আপনারা ওই ব্যাটারিটা নষ্ট হলে আপনারা প্যাকেজ ধরে আবার কিনতে পারেন, কিছু পুরনো ব্যাটারি বেচলে কিছু টাকা বেরিয়ে আসে, সেটা ঠিক আছে। কিন্তু তারও একটা অসুবিধা আছে। আর এর সুবিধাটা বলি, এই ব্যাটারিগুলো যদি কোনো দিন নষ্ট হয় তাহলে সব ব্যাটারিগুলো নষ্ট হয় না। এই ব্যাটারি যদি নষ্ট হওয়ার সময় হয় তাহলে সর্বোচ্চ হলে 1টা থেকে 2টো ব্যাটারি ড্যামেজ হয়। পুনরায় যদি আপনি এই 2টো ব্যাটারি আবারও পাল্টিয়ে দেন তাহলে কিন্তু আবার নতুন করে চলবে। তো একটা ব্যাটারি দেখা গেল 1 বছর চালাইছেন আপনি, 1 বছর চালানোর পরে আপনার 500 টাকাই ড্যামারেজ হলো। এই 2টো ব্যাটারি নষ্ট হয়ে গেল, আপনার 500 টাকার মতোই আপনার কস্টিং গেল 1 বছর পরে। কিংবা কিন্তু আপনি এই যে আপনার ব্যাটারিগুলো লাগানো থাকে, যে ভ্যানে যে ব্যাটারিগুলো 4টে ব্যাটারি লাগানো থাকে, ওই ব্যাটারি কিন্তু পুরাতন যেভাবে বিক্রি করেন তাছাড়াও কিন্তু অনেক টাকা লাগে ওই ব্যাটারিগুলো পাল্টাতে। আর একটা ব্যাটারি যদি মার যায় তো আরেকটা কিনে কিন্তু লাগালে আগের মতো চলে না, কিন্তু এইগুলো চলবে। এই ব্যাটারিগুলো খুবই পাওয়ারফুল। এই ব্যাটারিগুলো দেখেন, আমরা ছোটোখাটো লিথিয়াম ব্যাটারি যেগুলো দেখি সেগুলো কিন্তু এই যে টর্চ লাইটের ভিতরে থাকে যে ব্যাটারি, সেইগুলো কিন্তু এই 3.7-এর। কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু ওই যে আগে যে টর্চ লাইটে যে ব্যাটারিগুলো লাগতো, 3 ব্যাটারির লাইট যেটাকে বলো হক ব্যাটারি পাওয়া যেত, ওই সাইজের ব্যাটারি কিন্তু মানে আপনার হাতের মুঠে ধরবে না এত বড় ব্যাটারি। এর একটা ব্যাটারিতে 3.7 ভোল্ট আছে, 2 ভোল্টেরও পাওয়া যায়। আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন। নিয়ে কিন্তু এরকম 4টে প্যাকেজ দরকার আপনার। এরকম 4টে প্যাকেজ লাগবে। কিভাবে তৈরি করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে তৈরি করবেন। প্রথমত এইভাবে জয়েন্টটা দিবেন। দেখেন আমি এখানে কিন্তু জয়েন্ট দিয়েছি, যেভাবে এইভাবে আপনাকে জয়েন্ট দিতে হবে। দেখছেন এখানকার পজিটিভ কিন্তু সব এখানে, আবার এখানকার নেগেটিভ কিন্তু এখানে, নেগেটিভ পজিটিভ জয়েন্ট, আবার এটার কিন্তু নেগেটিভ পজিটিভ জয়েন্ট হয়ে এই সাইড দিয়ে কিন্তু আপনার ভোল্টেজটা 2 সাইড দিয়ে বেরোবে। একটা নেগেটিভ দিয়ে বেরোবে, একটা পজিটিভ দিয়ে বেরোবে। বেরোয় কিন্তু এখানে যদি 3.7 ভোল্ট করে দেন তাহলে কিন্তু 12 ভোল্ট হচ্ছে না, অনেক ভোল্ট হয়ে যাচ্ছে। তো অনেক ভোল্ট যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, এই ধরনের একটা বিএমএস সার্কিট লাগাতে হবে। তবে হ্যাঁ, মার্কেটে যে বিএমএস সার্কিটগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুব কম দামের, এগুলো কিন্তু ভ্যান রিক্সাতে দিলে চলবে না, কারণ ভ্যান রিক্সা একটা লোডের জিনিস। তো আপনি চাইলে এটা করতে পারেন যে আপনি সমস্ত ব্যাটারি যখন জয়েন্ট দিবেন, 4টে ব্যাটারি জয়েন্ট দিয়ে 48 ভোল্ট বেরো করবেন। 48 ভোল্ট যখন বেরো করবেন তখন কিন্তু ওখানে 48 ভোল্ট হবে না, মানে ভোল্টেজ কিন্তু বেশি হবে, 60 ভোল্ট 65 ভোল্ট হয়ে যেতে পারে। সেখানে কি করবেন, আপনি মার্কেট থেকে ভালো মানের একটা বেশি এম্পিয়ারের বেশি ওয়ার্ডের একটা বিএমএস এনে ওখানে দিবেন। দিলে এখানে যত ভোল্ট থাকুক না কেন বিএমএসতে আউটপুট দেবে কিন্তু 48 ভোল্ট। তো সেটা কিন্তু হেভি এম্পিয়ারের 48 ভোল্ট দিবে। দেখেন আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারে যে 48 ভোল্টে আপনার কীভাবে ওই বিএমএসগুলো টিকবে। শোনেন, আমাদের যে ইজি ভ্যান রিক্সাতে আমরা যে কন্ট্রোলারগুলো ব্যবহার করি, এই কন্ট্রোলার যদি আমাদের টিকতে পারে তাহলে আমাদের বিএমএসগুলোও কিন্তু টিকবে। বিএমএস কিন্তু দেখতে কেমন হয় দেখেন, এই ধরনের দেখতে হয় কিন্তু এই কায়দার এই ক্যাটাগরির বিএমএসগুলো, বিএমএস কনভার্টার যেগুলো। তো ওইগুলো মার্কেট থেকে কিনবেন
আর এরপরে আমি একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো কিভাবে বিএমএস সেট করবেন এবং কিভাবে আপনারা এই ব্যাটারিগুলো লাগাবেন। আমি অলরেডি একটা ভিডিওতে মানে আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন, তাদের মতে কমেন্ট করছেন। তো যারা আর কি এই ব্যাটারি সম্পর্কে বোঝে তারা কিন্তু আসলে উল্টোপাল্টা কমেন্ট করবে না, এটাই বাস্তব। এই ব্যাটারিগুলো আপনি বিএমএস ছাড়া, দেখা গেল আপনি বিএমএস ছাড়া যদি তৈরি করতে পারেন তাহলে তো আরও বেটার। তাহলে আপনার বিএমএসটা কখনো নষ্ট হবে না, বিএমএসের ঝামেলা সম্পূর্ণ বাদ। আপনি যদি এইভাবে 12 ভোল্ট তৈরি করে নিতে পারেন তাহলে কোনো কথা নাই। এইভাবে যদি 12 ভোল্ট তৈরি করতে পারেন তাহলে খুবই মানে সুন্দর একটা ব্যাপার। তো চেষ্টা করবেন এইভাবে 12 ভোল্ট তৈরি করার। আর এইভাবে আপনি মার্কেট থেকে আপনি 2 ভোল্টের ব্যাটারি কিনবেন। 3.7 কিনলে বেশি হয়ে যায়, যেহেতু বিএমএস ছাড়া করবেন তাহলে আপনারা 2 ভোল্টের ব্যাটারি কিনবেন। 2 ভোল্টের ব্যাটারি কিনলে কিন্তু আপনারা খুব সহজে সেট করতে পারবেন। তবে লাস্টে যখন ব্যাটারি থেকে নেগেটিভ আর পজিটিভ এই একটা প্যাকেজ দিয়ে নেগেটিভ আর পজিটিভ বেরিয়েছে, ধরেন এই আর একটা প্যাকেজ, এই একটা প্যাকেজ, এর থেকেও নেগেটিভ পজিটিভ বেরোবে, এই আর একটা প্যাকেজ, এর থেকেও নেগেটিভ পজিটিভ বেরোবে। আপনার ইজি ভ্যানের ব্যাটারিতে যেভাবে লাগানো 48 ভোল্ট করতে যেভাবে লাগানো রয়েছে ওইভাবেই লাগাতে হবে। দেখা গেল এইটার পজিটিভ, এইটার নেগেটিভ, আবার এখান থেকে পজিটিভ, এটার নেগেটিভ, এখান থেকে পজিটিভ, এটার নেগেটিভ, এইভাবে দুই পাশতে একটা ভোল্টেজ বেরোবে, নেগেটিভ আর পজিটিভ 48 ভোল্ট। এইভাবে যদি আপনারা লাগাতে পারেন তাহলে ভাই কি বলবো যে আপনার ইজি ভ্যান রিক্সা আপনি চার্জিং খরচও খুবই কমে যাবে। আপনার যে চার্জার আছে ওই চার্জার দিয়েই আপনি চার্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার চার্জার পরিবর্তনের কোনো দরকার নাই। কিন্তু আপনি আগে যে ইউনিটটা খরচ করতেন, আগে যে ইউনিটটা আপনার খরচ হতো চার্জে, তার থেকে মানে একেবারে অর্ধেকে চলে আসবে, ইউনিট খরচ অর্ধেকে চলে আসবে। কারণ এই ব্যাটারিগুলো কুইক চার্জ, মানে আপনি যদি চার্জ দেন তাহলে আপনার ওই যে টানা 12 ঘন্টা 7 ঘন্টা এরকম লাগবে না। আপনি যদি এটারে চার্জ করেন তাহলে আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টার ভিতরে চার্জিং কমপ্লিট, সম্পূর্ণরূপে 3 থেকে 4 ঘন্টার ভিতরে চার্জিংটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই ব্যাটারিগুলোর মানে সুবিধাটা কোথায়। এটার কোনো অসুবিধা নাই, এটা সম্পূর্ণ সুবিধা। একটা ব্যাটারি এর ভিতর থেকে যদি ব্যাটারি আপনার গাড়ি 1 বছর পরে চলছে না তাহলে বুঝবেন যে কোনো এক সাইড থেকে আপনার একটা ব্যাটারি মিসিং আছে। তো এই ব্যাটারি মাপ দেওয়াও কিন্তু খুবই সহজ, আবার লাগানোও খুবই সহজ। এইগুলো কিন্তু লাগানো শর্ট কিলার দিয়ে, এগুলো লাগাবেন, এগুলো লাগানোর ভিডিও দিব আমি, কিভাবে এগুলো লাগাবেন খুবই সহজেই কিন্তু এগুলো লাগাতে পারবেন, এর জন্য আমরা ভিডিও দিব। তবে বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন যে আপনারা আসলে কোন ভিডিও চান। আপনারা কি আমি সম্পূর্ণরূপে এগুলো ভ্যানে লাগিয়ে আপনাদের দেখাবো? হ্যাঁ, আমি ভ্যানে লাগিয়ে এগুলো ট্রাই করে তারপরে আপনাদের সামনে বলছি, এগুলো লাগিয়ে ট্রাই করেই বলছি। তো অলরেডি আমি একটা ভ্যানে লাগিয়ে দিয়েছি, তারা কিন্তু চলছে, তাদের কিন্তু চলছে অলরেডি। প্রথমে একটু সমস্যা হয়েছিল এক জায়গায়, মানে আমার এই ওয়্যার গেজগুলো একটু দুর্বল হয়েছিল, সেই ওয়্যার গেজগুলো মানে পুড়ে গেছিলো, পরে আবার মজবুত করে দিয়েছি, দেওয়ার পরে আমার কিন্তু আরামসে চলছে, খুব সুন্দরভাবে চলছে। তো আপনারা যদি এইভাবে করতে পারেন তাহলে খুবই ভালো। তবে আরেকটা কথা বলি, আপনারা এই ধরনের নর্মাল ব্যাটারি দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু টাকাগুলোই নষ্ট হবে। কারণ এই ব্যাটারিগুলো কিন্তু খুবই দুর্বল মানের ব্যাটারি, এইগুলো কিন্তু ভালো মানের ব্যাটারি হয় না। আপনারা ব্যাটারিগুলো ভালো করে দেখে রাখেন। এই যে ব্লু কালারের যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো কিন্তু খুবই এম্পিয়ার, মানে একটা ব্যাটারি যদি আপনি শর্ট দেন তাহলে দেখবেন এত ফায়ারিং করছে, মানে আপনি মানে ধরে রাখতে পারবেন না, এত সুন্দর ফায়ারিং। তো এইভাবেই যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আশা করি আপনারা সাকসেস হবেন 100%। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। তো বন্ধুরা, আমি নেক্সট টাইমে কি ভিডিও চান আপনারা, নেক্সট টাইমে আপনাদের জন্য যে ভিডিওগুলো আনবো অবশ্যই আপনাদের কমেন্টের মতামত অনুযায়ী আনবো। এরপরে যে একটা ভিডিও আমি করব কিভাবে আপনার অটো রিক্সা থেকে আপনার গাড়ি চলবে অটোমেটিক, আবার ব্যাটারিগুলো চার্জ হবে, এই ব্যাটারিগুলো চার্জ হবে কি সিস্টেমে এগুলো করা যায়, এগুলো কিন্তু আমি অলরেডি রিসার্চ করতেছি। এভাবে ওই রিসার্চে যদি আমি সাকসেস হই তাহলে আপনাদেরকে জানাবো। যদি নাকি এমনও হয় যে ভ্যান চলছে আবার চার্জ হচ্ছে, তাতে করে
কিছুটা চার্জ আপনাকে ঠ্যাক দিচ্ছে। এভাবেও কিন্তু অন্তত 2 থেকে 3-4 দিন 5 দিন কিন্তু চার্জ না দিলেও চলবে, এমন যদি হয় তাও কিন্তু সুবিধা আমাদের জন্য, আপনাদের জন্য সুবিধা যে কিছুটা চার্জ রিকভার করছে, ভ্যান চলাকালীন কিছুটা চার্জ রিকভার করছে, এমনও যদি হয় তাহলে সেটা নিয়েও আমি রিসার্চ করতেছি, আমি আপনাদের সামনে আনবো, তুলে ধরবো। তো এই যে বিষয়টা আমি শেয়ার করলাম, কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।